আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমরা ফর্ম বানাইছি এবং এর ভ্যালিডেশন করছি, কিন্তু আমরা এররটা শো করতে পারি নাই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিল। সো চলুন আমরা এই ভিডিওতে এররটা শো করি। ফার্স্টে কিভাবে আমরা ফর্মের এরর শো করব, যেহেতু ব্যাকএন্ডে ভ্যালিডেট অলরেডি কাজ করতেছে আমরা বুঝতেছি। এবার আমরা জাস্ট ফর্মের শো করা বাকি। সো সেজন্য যেটা করতে হবে, আমি ফার্স্টে ইনার্শিয়াল ডকুমেন্টেশনে যাব, যেখান থেকে সবচেয়ে সহজ ওয়েজ ভাবে শেখা যায়। তো এখান থেকে যদি আমি স্ক্রল করে নিচে নামি, এখান থেকে একটু স্ক্রল করলে নিচের দিকে গেলে আমরা এখানে দেখবো যে এখানে অ্যাকশন মেথডের পাশাপাশি ডিফল্ট একটা আছে, কিছু প্রপস এক্সপোজ করতেছে আমাদের কাছে। সেটার ভিতরে অনেকগুলো প্রপস আছে, যেটার ভিতরের মাধ্যমে আমরা ফর্মটাকে খুবই ইন্টারেক্টিভ ভাবে ভ্যালিডেট করতে পারি। যেমন এরর্স ভেরিয়েবল পাস করবে, যেটার ভিতরে আমরা ফুল এরর অবজেক্টের অ্যাক্সেস পাবো। আমরা সবকিছু এরর অ্যাক্সেসের মানে প্রত্যেকটা ফিল্ডের এরর আলাদা, আলাদা শো করতে পারবো। এরপর হ্যাজ এরর চেক করতে পারবো যে এই ফর্মে এরর আছে কিনা, প্রসেসিং, প্রসেস ওয়াজ সাকসেসফুল, রিসেন্টলি সাকসেসফুল। এই প্রত্যেকটা জিনিস ইউজ করে একটা ফর্মকে খুবই ইন্টারেক্টিভ করা সম্ভব। সো এত কিছু তো সব একসাথে সম্ভব না। আমরা শুধুমাত্র ফোকাস করব এবার এরর হ্যান্ডলিং বা এররটা শো করার জন্য। সো এরর হ্যান্ডলিং খুবই ইজি। ফার্স্ট আমাদেরকে ডিফল্ট নিতে হবে। ডিফল্টের ভিতরে আমাদের এরর ভেরিয়েবলটা এক্সপোজ করতে হবে। এরপর আমাদের যেই ফিল্ডে ভ্যালিডেট করতে যাচ্ছি, ওই ফিল্ডের পাশে গিয়ে আমাদের ওই এরর ভেরিয়েবলের ভিতরে চেক করতে হবে ওই ফিল্ডের নাম দিয়ে যে এটা এক্সিস্ট করে কিনা। চলুন আমরা দেখি প্রথমেই আমাদের ভিউ ফাইলে চলে যাই। ভিউ ফাইলে আমাদের ফর্ম যেখানে আছে, এখানে আমাদের ফার্স্টে ডিফল্টের ভিতরে এক্সপোজ করি। আ হচ্ছে গিয়ে এইটা। আমাদের এরর্স এক্সপোজ করলাম। সো এরর এক্সপোজ করার পরে আমাদের এখান থেকে যেভাবে দেওয়া আছে ঠিক সেইম ভাবে আমি এখান থেকে কপি করে নিবো। কপি করে নিয়ে আমি আমার যে ফিল্ডটা আছে, এই ফিল্ডের পরে এখানে পেস্ট করে দেই। আর এইখানে যেটা হবে, আ ওকে, আমরা তো এইভাবে না দিয়ে ডাইরেক্টলি অ্যাক্সেস করার কথা। ডট নেম এইভাবেই তো কাজ করার কথা। চলুন দেখি। নেম। সো চলুন এবার আমরা এখানে আসি, রিলোড দেই, সাবমিট করি। হ্যাঁ, আমরা কিন্তু এরর পাচ্ছি। এবার এটাকে আমরা জাস্ট একটু সুন্দর করার পালা। সুন্দর করার জন্য যেটা করতে পারি, ক্লাস টেক্সট রেট 500 এবং empty2 দিতে পারি। ওকে, এবার যদি আমরা লক্ষ্য করি আমাদের এরর কিন্তু ঠিকঠাক মতো এখানে শো করতেছে। এটা চাইলে আমরা আরো একটু ইমপ্রুভ করতে পারি। অর্থাৎ আমরা এই ফিল্ড যেটা আছে, এই ফিল্ডের বর্ডারটা নিয়ে আমরা প্লে করতে পারি। অর্থাৎ এখানে কাস্টম ক্লাস এড করতে পারি যদি ভ্যালিডেট আ করে। এখানে আমরা এভাবে করতে পারি। যদি যদি এই নামে এরর থাকে আমরা বর্ডারটা রেড করে দিতে পারি। সো চলুন চেক করি। ওকে, ওকে, আশা করি বর্ডারটা মনে হয় আসতেছে না এই মুহূর্তে। ওকে, চলুন দেখি কি জন্য আসতেছে না। ওকে, আমার মনে হয় এখানে ডার্ক এড করতে হবে, এইজন্য আসতেছে না। ইয়েস, এবার দেখেন আমাদের কিন্তু চলে আসছে। যেহেতু এটা ডার্ক মোড এ অন আছে সেজন্য ডার্ক এড করার পরেই আমাদের এখানে চলে আসছে। আমাদের এররটা চলে আসতেছে। ঠিক সেইম ভাবে আমাদের প্রত্যেকটা ফিল্ডে করতে হবে যাতে আমরা এররটা সুন্দরভাবে এখানে শো করতে পারি। সো চলুন আমরা করি। সো ইমেইল, এবার ইমেইলের এখানে আমরা ক্লাস বাইন্ডিং করি উপরে। ক্লাস ইমেইলটা হয়ে গেল। বর্তমানে এআই তে খুব সুন্দর করে সাজেশন করে। তো আমাদের তেমন কিছু করতে হয় না। তো চলে আসছে এখানে এরর আবার। সো এরপর আমাদের এখানে ক্লাস স্টার সুন্দর এন্টার অ্যাড্রেস, ঠিক সেইম ভাবে আমরা স্ট্যাটাসের জন্য করতে পারি। ওকে। এবার যদি আমি সাবমিট করি, দেখেন আমাদের খুব সুন্দর করে প্রত্যেকটা ফিল্ডে এরর দিচ্ছে। যেটা বললাম এটা আপনার নিজের ইচ্ছা মতো করে এখন সাজাইতে পারেন। এখানে অনেক কিছু আছে, সবগুলো আমরা একটার পর একটা দেখতে পারি। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন এখানে যদি আমরা বাটনটা দেখি, যদি আমরা প্রসেসিং থাকে সেক্ষেত্রে আমরা বাটনটাকে ডিসেবল করে রাখতে পারি এবং এখানে আমরা টেক্সটটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ? চলুন আমরা সিম্পল একটা এক্সাম্পল দেখি। আমরা এই এক্সাম্পল এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে এইটারে আমরা ইউজ করি। সো ফার্স্ট এ আমরা নিয়ে আসি আমাদের ডিফল্ট যেটা আছে, এখান থেকে যা আসবে সব ডিফল্টের ভিতরে আসবে। প্রসেসিং,
প্রসেসিংটা নিয়ে আসলে আমরা এই সাবমিট বাটনটা কিন্তু এইভাবে আপডেট করতে পারি। আমাদের সাবমিট বাটন এখানে আছে, সাবমিট ডিসেবল ইফ প্রসেসিং এভাবে থাকবে। এরপর সাবমিট বাদ দিয়ে যদি প্রসেসিং থাকে তাহলে ক্রিয়েটিং ইউজার, হ্যাঁ? অর আমরা বলতে পারি ক্রিয়েটিং, আর এখানে নরমালি সাবমিট। এনাফ। সো আমরা যদি এখানে আসি, রিলোড দেই, সাবমিটে ক্লিক করি, দেখেন আমরা কিন্তু ১ সেকেন্ডের জন্য যখন আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে, আমরা যদি একটু দেখি এখান থেকে নেটওয়ার্ক ট্যাবে চলে যাই এবং নেটওয়ার্ক ট্যাব থেকে যদি আমরা একটু থ্রটলিং অন করে দেই, ফার্স্ট 4G, তো যখন আমি এখানে সাবমিট করব আমাদের এখানে ক্রিয়েটিং আসতেছে কিছু সেকেন্ডের জন্য। এরপর আমাদের এখান থেকে চলে যাচ্ছে। সো নো থ্রটলিং, একটু স্লো করি 3G। এবার দেখেন যে ক্রিয়েটিং আসতেছে। যখন আমাদের ফর্ম যতক্ষণ সাবমিট হচ্ছে, এরপর সাবমিটিং শেষ, এরপর আমাদের এখানে সাবমিট চলে আসছে। ঠিক এইভাবে প্রত্যেকটা প্রপার্টি ইউজ করে আমাদের এখানে ফর্মটাকে আরো ইন্টারেক্টিভ করা সম্ভব। আমাদের এরর ক্লিয়ার করা সম্ভব, অনেক কিছুই করা সম্ভব আসলে। ওকে? ওকে। এবার আমরা যেটা করব, আমাদের ফর্মটাকে এই ডেটাটাকে যেহেতু ভ্যালিডেশন হয়ে যাচ্ছে, এবার আমরা ডেটাকে সেভ করার ট্রাই করি ব্যাকএন্ড থেকে। সো ভ্যালিডেট হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, কাস্টমার ক্রিয়েট, আমরা চাইলে এইভাবে পাস করে দিতে পারি শুধুমাত্র যে ভ্যালিডেটেড, যদি ভ্যালিডেটেড হয় ওই ডেটাগুলা আমার ডেটাবেজে স্টোর করে দাও। শেষ। কারণ তেমন তো ডিফারেন্স নাই, আমাদের তো ২ দিকের আ উম সেইম, ফিল্ড গুলো সেইম। সো আমি যদি আরেকটু এক্সপ্লেইন করার ট্রাই করি, চলেন আমরা এটাকে ডিডি করি। জাস্ট ভ্যালিডেটেড গুলো ডিডি করি, তাইলে আমরা বুঝতে পারবেন কি আসতেছে এখানে। সো ফর্ম জাস্ট কিছু একটা দিয়ে দেই, সাবমিট। এবার দেখেন আমাদের কি আসতেছে? নেম, ইমেইল, অ্যাড্রেস এবং স্ট্যাটাস আমাদের খুব সুন্দর করে অ্যারের ভিতরে আসতেছে। সো আমি যদি ডাইরেক্টলি ক্রিয়েট মেথডের ভিতরে, আপনারা জানেন ক্রিয়েট মেথডের ভিতরে কিন্তু আমরা একটা করে ডিফাইন করে দিতে পারি। নেম ইজ ইকুয়াল টু ফর্ম রিকোয়েস্ট নেম, এইভাবে দিতে পারি। আর সবচেয়ে শর্ট হ্যান্ড হচ্ছে, যেহেতু আমি অলরেডি ভ্যালিডেট করতেছি, এখানে আজে-বাজে অন্য কোনো কিছু আসার কোনো সিস্টেম নাই। আমি ডাইরেক্ট ভ্যালিডেটেড ডেটাটা পাস করে দিতে পারি, অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হয়ে যাবে। সো এবার যেটা করব, আমরা এখান থেকে সাবমিট করব। সাবমিট করার পরে আমাদের এখানে যেটা এরর দেখতেছি সেটা হচ্ছে গিয়ে নেমটা ফিলেবল প্রপার্টিটা এড করা হয় নাই। আর এখানে ম্যাচ অ্যাসাইনমেন্ট করতেছি আমরা, যেহেতু ক্রিয়েট মেথডের মাধ্যমে ডেটাটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি। সেজন্য যেটা করতে হবে, আমরা ম্যাচ অ্যাসাইনমেন্টের জন্য আইদার ফিলেবল অর গার্ডেড ২ টার একটা সেট করা লাগে। সো আমরা যেটা সোজা গার্ডেডটা সেট করি। গার্ডেডটা সেট করলে আমরা শুধুমাত্র বলব যে আইডিটা গার্ডেড থাকবে, বাকি সবগুলাই ফিলেবল। জাস্ট অপোজিট। এটা ইজিয়ার। সাবমিট। ওকে। আমাদের ডেটা ক্রিয়েট হয়ে গেল। কিন্তু আমাদের ডেটা কিন্তু আসছে সবার লাস্টে। কিন্তু আমরা এটা চাইলে রিভার্স করতে পারি। আমাদের এটা যেটা সবার রিসেন্টলি ক্রিয়েট হয়েছে এটা সবার উপরে শো করতে পারি। সো সেজন্য যেটা করব, কাস্টমারের এখানে চলে যাব। এখানে যে অল বলছিলাম, এবার অল এর পরিবর্তে আমরা কল করব লেটেস্ট বাই আইডি এবং এরপর জাস্ট কল করব গেট। সিম্পল। এবার এখানে আসি, রিলোড দেই। ওকে, আমাদের লেটেস্ট ডেটা উপরে চলে আসছে। চলুন আমরা আরেকটা ক্রিয়েট করি। ক্রিয়েট নিউ। এবার এখান থেকে আমরা ফর্মটা সাবমিট করি। জিমেইল, জাস্ট বিডি, এনাফ। স্ট্যাটাস অ্যাক্টিভ, সাবমিট। ইয়েস, আমাদের ডেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো গাইস, আমাদের ডেটা স্টোর কমপ্লিট। সো নেক্সট স্টেপে আমাদের কাজ হচ্ছে এডিট নিয়ে কাজ করা। এডিটে গিয়ে এডিট ফর্মে সেম ফর্মটা আমার এখানে আসবে, তবে ডেটা প্রিলোড করা থাকবে। এরপর জাস্ট আমরা কিভাবে জাস্ট ডেটাটা আপডেট করতে পারি আমাদের ব্যাকএন্ডে। সো গাইস, আশা করি এই ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগতেছে। অ্যাগেইন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনার ডেভেলপার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, যাতে তারাও শিখতে পারে, আমরা একসাথে গ্রো করতে পারি। অ্যাজ অলওয়েজ, see you in the next one.